প্রিয় বিপ্লবী ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে ইনকিলাব মঞ্চ থাকার পরেও আমি কেন নতুন একটা সংগঠনের ডাক দিয়েছি, কেন একটা নতুন যাত্রা শুরু করেছি, ইনসাফের আন্দোলন বাংলাদেশ নামে যে সংগঠনটা শুরু করেছি, এটা কেন করেছি। আমি 10 তারিখে এই যাত্রাটা শুরু করেছি এবং সেটা সংবাদ সম্মেলন করেই কেন করেছি এই উত্তরটা আপনারাই দিয়ে দিবেন। সম্ভবত আর 2-4 দিন, 1 সপ্তাহ সময় লাগবে। আমি জানি যে আপনারা ইনকিলাব মঞ্চের পেজের দিকে, ইনকিলাব মঞ্চের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন একদম, যে তারা কখন একটা আন্দোলনের ডাক দেয়, তারা কখন একটা প্রোগ্রাম করে, তারা কখন হাদি ভাইয়ের হত্যাকারীদের বিচার চেয়ে একটা আন্দোলন করে, সেখানে আপনারা যোগ দিবেন। ইনকিলাব মঞ্চের কাছ থেকে আপনারা যা পাচ্ছেন, আগামী দিনে যা পাবেন, সেটা আমি আগেই বুঝেছিলাম। যার কারণে আমি আসলে নিজেই চেয়েছি যে নতুন একটা যাত্রা শুরু করি। কারণ হাদি ভাইয়ের যে স্বপ্নের ইনসাফের বাংলাদেশটা, হাদি ভাইয়ের হত্যাকারীদের বিচারটা নিশ্চিত করা, এই ব্যাপারটাতে আমার কাছে মনে হয়েছে যে আমার আসলে কারো মুখের দিকে তাকিয়ে কিংবা কোনো প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে থাকা উচিত হবে না। আমার মনে হয় যে বুদ্ধিভিত্তিকভাবে এই বিপ্লবটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আগামীর স্বপ্নের বাংলাদেশটা, ইনসাফের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন, এটাও আমি উল্লেখ করেছি। দেখেন, ইনসাফের বাংলাদেশ যদি আপনি এখন গড়তে যান, আপনাকে বুদ্ধিভিত্তিকভাবে এগিয়ে যেতে হবে। আর আপনার কারো মুখের দিকে তাকিয়ে থাকলে হবে না। যারা মাঠ পর্যায়ে কাজ করছে, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে, যারা গুলির মুখেও কথা বলছে, তাদেরকে আপনাকে সহযোগিতা করতেই হবে। কেউ যদি থমকে যায়, কেউ যদি ভয় পায়, কেউ যদি পিছিয়ে যায়, ভাই তার জন্য তো আমি দায়ী না। আমার যতটুকু কাজ, আমার যতটুকু করণীয়, আমার যতটুকু দায়িত্ব আমি পালন করে যাচ্ছি, আপনারা দেখতেছেন, এটা তো স্বচক্ষে দেখতেছেন। আমার উপর কি হুমকি আসতেছে না? আমার উপর কি বাধা আসতেছে না? আমাকে কি জীবনে মেরে ফেলার হুমকি দিচ্ছে না? সব কিছু উপেক্ষা করে আমি এগিয়ে যাচ্ছি। সামনে যেহেতু নির্বাচন, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি তো আপনাকে সাথে করে নিয়ে আগুনে ঝাঁপ দেব না। আমি তো আমার বোকামির ভারটা আপনার উপর চাপিয়ে দেব না। আপনাদের কাজ হলো আমাকে সহযোগিতা করা। আপনারা ঘরে বসেই আমাকে সহযোগিতা করেন, আমার কোনো সমস্যা নেই। আমি তো বলেছি যে আপনাদেরকে রাস্তায় আসতে হবে না। আমি যখন ডাক দেব, শুধু প্রস্তুতি নিয়ে রাখেন। আপনারা প্রস্তুতি, দেশের জন্য আপনি প্রস্তুতি নেবেন, এটাই আপনার দায়িত্ব। আমার দায়িত্ব হলো আমি সমস্ত ভয় উপেক্ষা করে, আমি গুলির উপেক্ষা করে, আমি আমার জীবনকে বাজি রেখে ইনসাফের বাংলাদেশের জন্য সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাব। আমি যখন বলবো যে আপনাকে গ্রামের মেম্বারিতে দাঁড়াতে হবে, আপনি মেম্বারিতে দাঁড়াবেন। আপনার যখন মনে হবে যে আপনি আর চেয়ারম্যানিতে দাঁড়ানোর যোগ্যতা আছে, আপনি আমার কথায় চেয়ারম্যানিতে দাঁড়িয়ে যাবেন, উপজেলা চেয়ারম্যানে দাঁড়িয়ে যাবেন, মেয়রে দাঁড়িয়ে যাবেন, আপনি জেলা পরিষদে চলে যাবেন। আমাদের মূলত রাজনীতির যে পথ চলাটা, সেটা শুরু হবে আসলে নির্বাচনটা যদি সঠিকভাবে হয়ে যায়, তারপরে থেকে আমাদের এই যাত্রাটা শুরু হবে, রাজনৈতিক পথ চলাটা শুরু হবে। আর এখনের যে কাজগুলো, সেটা হলো আমি আসলে ব্যক্তিগতভাবে চাই যে আপনারা আমাকে সহযোগিতা করেন। আমি যে ভয়েসটা তুলতেছি, এই ভয়েসটা রেজ করে দেন এবং যে যার জায়গা থেকে সবাইকে বলেন যে আপনাদের আসলে সহযোগিতা ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব না। আমার মেধা আছে, আমার সাহস আছে, আমার যোগ্যতা আছে, কিন্তু আমার আসলে আর্থিকভাবে আমি খুবই দুর্বল। আমি আপনাদেরকে বারবার এই কথাটা বলেছি। এখন কেউ একজন বলেছে যে সে হয়তো নতুন করে ধান্দা খুলে বসেছে, আর আপনি আমাকে অবিশ্বাস করে বসলেন। না ভাই, এটা এভাবে হবে না। আপনাদেরকে কারো না কারোর উপর বিশ্বাস রাখতে হবে। আমি আপনাকে এখন 100 টাকা দিচ্ছি, আপনি একটা গুলি খান, খাবেন না? আপনি খাবেন না, কারণ আপনার পরিবার আছে, আপনার জীবনের মায়া আছে। দেখেন, একটা সংগঠন চালিয়ে নিতে গেলে সেটাতে কিছু টাকা পয়সা খরচ হয়ে যায়। আর আমি প্রোগ্রামগুলো উঠাইতে পারতেছি না, আমার আসলে টাকার অভাব আছে, সেই জন্যে। আর আমি চাচ্ছি যে আগামী দিনগুলোতে যারা বিপ্লবীরা আছে, বিভিন্ন সময়ে অবহেলিত হয়েছে, দেশকে ভালোবাসে, দেশের বাইরে থেকেও অনেকে দেশকে চাই যে দেশটা স্থিতিশীল থাক, দেশের পরিবেশ ভালো থাক, আমরা একসময় দেশে ফিরে আসি। আমরা সেই পরিবেশটাই দাঁড় করাতে চাচ্ছি। যত উস্কানি থাক, যত বাধাই থাক, যত বিপত্তিই থাক, আমি মাঠ পর্যায়টা দেখে নিচ্ছি। আপনারা বিপদে পড়লে আমাকে একবার একটু বলেন যে ভাই এখানে বিপদে পড়েছি, আল্লাহ ভরসা, কোনো না কোনোভাবে আইনি সহযোগিতা করে হোক, আর্থিক সহযোগিতা করে হোক, যেভাবে হোক আমি আপনার দ্বারে পৌঁছে যাব ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আপনাদের দোয়া ছাড়া আসলে পথ চলাটা খুবই অসম্ভব হয়ে যাবে। আমি আপনাদের দীর্ঘদিনের পরীক্ষিত সৈনিক, আমি আপনাদের ভালোবাসা আবদার করতেই পারি।
আমার জন্য ভালোবাসা, দোয়া সব কিছুই রাখবেন। সবসময় সহযোগিতা করবেন আপনাদের সবার, এবং দেশের সুশৃঙ্খল স্থিতিশীল পরিবেশ কামনা করে আজকের মতো আসসালামু আলাইকুম।